দেখি বাচ্চা, দেখি। না বাচ্চা না, আরো ভালো করে নেপতে হবে কিন্তু, তা না হলে হাড়ির তলা কিন্তু দৌড়ে যাবে। তাড়াতাড়ি। দেখেছিস, রানীমা সব জানে। তা তোমাদের কি মনে হয়েছে আমি সারাটা জীবন ওই মহলে থেকেই কাটিয়েছি? না বাচ্চা না, আমিও এককালে গরিব ঘরেরই মেয়ে ছিল। খিদের জ্বালা কি তা খুব ভালো করে বুঝি আমি। আজ আমি তোমাদের সকলের জন্যই খিচুড়ি রাঁধবো, তোমরা পেট পুরে খেও কেমন? আর ও মেয়েরা তাড়াতাড়ি হাত চালাও, চাল ডালগুলো ভালো করে ধুয়ে ফেলো দেখিনি, অনেক রান্না করতে হবে কিন্তু সময় লাগবে, তাড়াতাড়ি করো, হাত চালাও। হ্যাঁ ঠিকই তো। এই কই গেলি তোরা সব? তাড়াতাড়ি আয়। সবাই এইদিকে আয়, উনুনে আঁচ লাগাতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি হাত চালাও সকলে, এবার কিন্তু দেরি হয়ে যাবে রান্না বসাতে বসাতে। তাড়াতাড়ি করো, এবার চাল ডালগুলো ধুয়ে ফেলো। আর বাঁচতে হবে না, ধুয়ে ফেলো তাড়াতাড়ি। তোমাদের হয়েছে না পা? তাড়াতাড়ি করো। মা, এই আমরা কাকে আটক করলুম মা? মহাপাপ হয়েছে আমাদের। ও মেয়েরা, জল ঢালো দেখিনি, জল ঢালো। চালদানা এদিকে নিয়ে এসো দেখিনি, চাল দি এসো। কি সর্দার, তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছে যে? তুমিও বসে পড়ো সকলের সাথে, তোমারও তো কিছু পেটে পড়েনি। আপনি খাবেন না রানীমা? আমি খাবো, আগে সকলের খাওয়া হোক তারপর আমি খাবো। সবাই কিরকম পেট পুড়ে খাচ্ছে দেখে আমার খুব আনন্দ হচ্ছে রানীমা। রানীমা, রানীমা, আমরা পেটের জন্য এই কাজটা করি। জমিদারের লোকজন আমাদের সব কিছু কেড়ে নিয়ে চলে যেত। যে বছর ফসল ফলতো
সে বছর খাজনা দিতে না পারলে জমিদারের লোকজন কি অত্যাচারই না করত, তার উপর আবার মহাজনের সুদ। তাই সব দিক ভেবে নিতান্ত বাধ্য হয়ে বাঁচার জন্য নিজের হাতে অস্ত্র ধরেছি গো রানীমা, নিতান্ত বাধ্য হয়ে। কিন্তু ঠিক করলো এরানে কাউরে মারবো না। আর ওই জমিদার আর মহাজন যেরকম অত্যাচার আর চাপ দিয়ে আমাদের সর্বস্ব শুষে নিত, আমরা ওই রকম চাপ দিয়ে মুক্তিপণ আদায় করব। তাই এই দল তৈরি হলো। আর ওই যে মেয়েগুলানরে দেখতেছেন, ওরা ওই জমিদার আর মহাজনের অত্যাচার সহ্য করতে না পেরে এই দলে এসেছে। সে আগে আমি বুঝেছি বাবা, তোমরা বাধ্য হয়ে কাজখানা করো, কিন্তু তোমরা যা করো তা অন্যায়। আর অন্যায় তো অন্যায় হয়। তোমরা যতদিন এই পথে থাকবে ততদিন লোকে কিন্তু তোমাদেরকে ডাকাতি কইবে। তাই তোমাদেরকে শোধরাতে হবে। হ্যাঁ বাবা, তা না হলে আমি কোনোদিনও তোমাদের পক্ষে কথা কইতে পারবো না, কখনো না। কিন্তু রানীমা, আমরা কি করব? সেটাই ভেবে দেখতে হবে বাবা। আগে সকলে ভালো করে খাও দেখিনি, তারপর না হয় সব কথা হবে। ব্যবস্থা একখানা হবে। এদের আনন্দ দেখলে কি কইবে যে এরা কতখানি ভয়ানক হয়ে উঠতে পারে। মাগো, আর তুমি পথ দেখাও, কি করে এদেরকে সমাজে ফিরিয়ে আনবো সেই পথে দিশে দাও মা, দিশে দাও। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। জয় রানীমার জয়। মাসিমণি, মেশোবাবুর তো কলকাতা থেকে ফিরতে ফিরতে দেরি হবে, তাই না? হ্যাঁ বাবা রাঘব, তা তো হবে। এই যে কি কাণ্ডি হলো কও দেখিনি। কোথায় আজ বউয়ের বাদ কাপড় হবে তা নয়, এত বড় একখানা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। মায়ের যে কবে একখানা কপড় পাবো তাও তো জানি না। আর আউতাস করে কি নাক চটকুকি? সবে তো অন্নদা বউ হয়ে গড়ে এলো, এখন আরো যে কত বিপদ ঘটবে আমাদের সঙ্গে, সেসবের জন্য তৈরি থাক। অন্নদা, একখানা কথা কই। মাসিমণি অমন দ্বারা অনেক কথা কয়, তবে সব কথা অমন করে গায়ে মাখলে চলবে ক?
তুমি দেখবে যখন কোনো বিপদ আপদ ঘটবে বা অসুখ বিসুখ হবে, এই মাসিমণি কিন্তু ছুটে আসবে। সবার শরীরে তো সেই দিদমারি রক্ত বইছে, তাই না গো? এই কথাখানা কিন্তু ভীষণ একদম ঠিক হয়েছে। মায়ের ভেতর মনখানা কিন্তু এতটাও কঠোর নয়। আর তাছাড়া আজকাল তো মা অনেক নরম হয়ে গেছে। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তো কাউকে দোষ দিচ্ছি না দিদি। উনি যা করেছেন ঠিকই তো করেছেন। কোন শাওরি মানবেন এমন বউকে? কই গো, কই তোমরা সকলে? হ্যাঁ, কই গা? এই তো। ও ছোট মামা তুমি সুস্থ আছো তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। ওই দেখো কান্দি। হ্যাঁ রে, হ্যাঁ আমি ঠিক আছি রে, ঠিক আছি। কই গো ও নাতি বাবুরা, তোমরা কি সেজো বাবুরে খবর দাও? রানীমার খবর পাওয়া গেছে গো, পাওয়া গেছে। খোঁজ পাওয়া গেছে? সত্যি করছো তুমি চোরটার? জয় মা। কি বলছো কি ছোট ঠাকুর? দিদমার খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ গা, ওই ওই মেদো ডাকাত না কে, তার কান্ডি। যদু গোসাইয়ের তো মতিভ্রম হয়েছিল, তাই তো সে রানীমার যাত্রাপথের খবর আগে থেকে মেদো ডাকাতকে দিয়ে রেখেছিল। এখন যে যদু গোসাইয়ের জ্ঞান চক্ষু খুলেছে, তাই তো তার চেলারা মেদো ডাকাতের ডেরার খবর আমারে দিলে। চোরটার, তুমি ঠিক কথা কয়েছ। শেষ পর্যন্ত তুমি মায়ের খবর পেলে? কিন্তু কিন্তু তুমি এসব কি কয়েছো গো? যদু গোসাইয়ের জ্ঞান চক্ষু খুলেছে মানে এর অর্থ কি? জানো না গো, যখন ঠাকুর তার অস্তিত্বে জানান দেন, তখন তখন জ্ঞান চক্ষু খোলে। যদু গোসাই তো ছোট থেকে দম্যপান ছিল, কিন্তু দম্বে আর সাংসারিক খ্যাতিতে বয়ে গেছিল। এখন তার বোধোদয় হলো। তাই তো সে ঠাকুরের সম্মুখে আমার কাছে সব কথা স্বীকার করলে। তা হ্যাঁ গা, তোমরা দাঁড়িয়ে থেকো না গো, তোমরা সব তোড়জোড় করো গো, তোড়জোড় করো। গদাই মতুর বাবু কিন্তু কলকাতা গেছেন, উনি কালকের আগে ফিরতে পারবেন না, ওনাকে কিন্তু এখন পাওয়া যাবে না। রাঘব বাবা, তুমি রনপায়ে তোমার মেশুবাবুর কাছে নোক পাঠাও, তেনাকে কপর পাঠাও, তিনি যেন আজ রাতেই এখানে চলে আসেন, কেমন? আর একখানা পত্তর লেখো। তোমাদের যদি ডাকাতে দেরায় যেতেই হয়, তাহলে তো তোমাদের নোকমল লাগবে। আমার কি মনে হয় জানো, ডাকাত দলেরও বোধোদয় হচ্ছে। রানীমার মতো মানুষকে কি আটক করে রাখা যায়?
তিনি যদি নিজে আটক হয়ে থাকতে চান তবেই তারে আটক করা সম্ভব। অন্য মা, শুনলি তো সব? তোর কোনো দোষ নেই মা, কোনো দোষ নেই। রানিমার খোঁজ পাওয়া গেছে মা। এখন ভালোই ভালোই রানীমা ফিরলেই হয়। আমি রাধাকৃষ্ণের সম্মুখে ফুল দিতে গেলুম মা। ওই দেখো, তোমরা সকলে দাঁড়িয়ে আছো কেন? ছোট ঠাকুর, আমি এক্ষুনি যাচ্ছি। দাশরথী, দাশরথী কোথায় আছো? এক্ষুনি আমাদের কলকাতায় যেতে হবে। দাশরথী, হে টাউর, তুমি মুখ তুলে চেয়েছো, রানীমার খোঁজ পাওয়া গেছে। তুমি দেখো টাউর, এই পরিবারের কারোর যেন কোনো ক্ষতি না হয়। ছোটকু কি গণেশকে একটু বুঝিয়ে বলিস, এখন থেকে বউকে যেন এত আধিক্যতা না করে, তাহলে বউ মাথায় উঠে নাচবে। মা, যে সিদ্ধান্ত তুমি নিয়েছিলে, দেখো সেই সিদ্ধান্ত আবার ঠিক হয়েছে। ওরা যেন সুখী হয়। ঠাউর, আমি কি দেখলুম? এমন ধারায় কি ঘটে বিয়ের পর? বিয়েতে আমার মত নেই, আর আমার মনে হয়নি যে
তোমাদের বড় জামাইও এ বিয়েতে মত দেবে। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তো